ঘরে তৈরি মশলা দিয়ে কিভাবে হোটেলের মতো মজাদার চিকেন তান্দুরি করা যায় সেটার একটা রেসিপি নিয়ে আজ হাজির হলাম। আসসালামু আলাইকুম। রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। মশলাগুলো দিতে সাহায্য করছে আমার ছোট ছেলে রাদীপ। ওর স্কুল লাইফের শেষ পরীক্ষা, তাই ওর ফ্রেন্ডদের নিয়ে আজকে বারবিকিউ পার্টি করবে ছাদে, তাই এই আয়োজন। এখন দিয়ে দিচ্ছে জিরা ফাঁকি 2 চা চামচ পরিমাণে, গরম মশলা ফাঁকি 3 চা চামচ পরিমাণে। গরম মশলার মধ্যে থাকছে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ সব কিছু একসাথে। এখন দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট। এখানে ছোট্ট একটু ভিডিও কেটে গিয়েছে তাই দেখাতে পাচ্ছি না। এখানে টক দই দেওয়া হয়েছে প্রায় 1 কাপ পরিমাণে, আর আদা রসুন বাটা দেওয়া হয়েছে হাফ কাপ পরিমাণে, আর সয়া সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে, আর সিরকা দেওয়া হয়েছে 2 টেবিল চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তা হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে মেখে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। কিছু কিছু মানুষ আছে না যে রান্না করলে খুবই মজা হয়, তা আমার ছোট ছেলে রাদীপ যদি মাংস বা এরকম জাতীয় যে জিনিসগুলো আছে সেটা মেরিনেট করে বা একটু রান্নায় সাহায্য করে, সেটা কিন্তু অনেক টেস্টি হয়। আপনার বাসায়ও যদি এরকম কেউ থাকে স্পেশাল যার হাতের রান্না খুব মজা হয়, কমেন্ট করে জানাবেন প্লিজ। তো মাংসগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে, তো একটা পাতিলের মধ্যে সবগুলো তুলে নিয়ে এটা মেরিনেশন করার জন্য 3 থেকে 4 ঘন্টা এভাবে করে রেখে দিব। তাই এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমরা এখানে এখন চলে আসলাম, কয়লা জ্বালিয়ে নিলাম গ্রিল ওভেনের মধ্যে, আর একটা স্ট্রেনার আর শিকের মধ্যে মাংসগুলো গেঁথে নিচ্ছি। গেঁথে নিয়ে এক এক করে ফ্রাই করে নিচ্ছি আমাদের পছন্দের তান্দুরি চিকেন। মাঝে মধ্যে এরকম রান্নাবান্না না করে বাসার ছাদের মধ্যে আমরা এরকম তান্দুরি চিকেন পার্টি করি। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।